একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি করব ফাঁসি, দেখবে জগৎবাসী। এই সেই গানের রচয়িতা, যার মুখ কণ্ঠের এই গান আজ পৃথিবীর মানুষের কাছে আলোচিত। জানে না এমন কোনো ব্যক্তি হয়তো খুব কম আছে। যাদের জানার আগ্রহ আছে সেই সব ব্যক্তিগুলো হয়তো আমাদের থেকেও আরো বেশি জানে। ঠিক সেই একটা জায়গায় আপনাদের নিয়ে আসছে, কুষ্টিয়া জেলার যোধবাইরা গ্রামের ক্ষুদিরামের বাড়ি। ক্ষুদিরামের সেই আদি ভিটা, যেখানে তার বাল্যকালে বা ছোটকাল বড় হয়েছে, সেই ভিটার সেই বাড়িতে আপনারা এই দেখতে পাচ্ছেন টোটাল বাড়িটা। আগেকার যুগের আপনার যে চুন সুরকি দিয়ে যে গাছগুলো হতো সেই নিপুণ এখনো দেখেন কত বছর তারপরে এগুলো অক্ষত এবং সুন্দর আছে। এই যে সেগুন গাছের যে দরজাগুলো দেখছেন, এগুলো সেগুন কাঠের, কিন্তু এই পাল্লাগুলো কালের বিবর্তনে মানুষ ভেঙে নিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। কিন্তু বিল্ডিংটা এখনো আজও অক্ষত আছে মানুষের দেখার জন্য, বা এখানে ব্যবহার হয় না, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেখেন জানালার পাল্লাগুলো, এগুলো লোহার সিক ছিল এর ভিতরে, লোহার সিকগুলো ভেঙে নিয়ে গেছে, কিন্তু পাল্লাগুলো ডিজাইন দেখেন এখনকার ডিজাইনগুলো সচরাচর কিন্তু দেখা যায় না। সেগুন গাছের এই কাঠের পাল্লাগুলো এইভাবে সবই আছে, আবার মানে ব্যবহারযোগ্য নেই। জিনিসটা অনেক নষ্ট হয়ে গেছে। লোহার সিকগুলো যে মানুষ খুলে নিয়ে গেছে, এগুলো বোঝা যাচ্ছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। বা এখানে যদি কখনো আসেন বা আপনার ভালো লাগা থেকে যদি একটু আসেন বা দেখেন, এটা বিস্তারিত দেখতে পারবেন সব চোখে, যে ক্ষুদিরামের মতো একজন ব্যক্তির জন্ম কোথায় হয়েছিল, কোথায় সে বড় হয়েছে বা দেশের জন্য সে জীবন দিয়ে গেছে। এই দেখেন সেই সেগুন গাছের পাল্লাগুলো। ভিতরের রুমগুলো, এটা হচ্ছে কিনা আপনার বেলকনি, ছাদের বেলকনি। আর ভিতরের রুমগুলো দেখেন কিছুই নেই, শুধু গাঁথনি আর এই লোহার সেগুন কাঠের বা বিশাল বিশাল লোহার যে ছাদের ঢালাইটা, সেগুলোই আছে, কিন্তু খুব পরিত্যক্ত ভাবে পড়ে আছে। এটার কোনো যত্ন নেই, কোনো নতুন করে মেরামত করে যে মানুষের দেখার জন্য বা একটা ভালো পর্যটকদের দেখার জন্য একটা ব্যবস্থা করবে, সেরকম নেই। কথা বলছিলাম যে আপনার জানালার সিটগুলো, এই দেখেন অবশিষ্ট একটা সিট, এতগুলো জানালা বা এতগুলো পাল্লার এই একটা সিট এখন আজও বিদ্যমান দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কিনা আপনার সামনে এদিকে একটু যাই, দেখেন এটা হচ্ছে কিনা ছাদ, দোতলার ছাদ। দোতলা কত সুন্দর করে এই ছাদগুলো, কত পরিপাটি করে ওরা চুন ছুটকির এই ঢালাই ছাদগুলো আপনার চারিদিকে দেখেন দেখবেন করে গাছনি, কিন্তু মাঝে মাঝে এটা নষ্ট হয়ে গেছে। এটার পরিচর্যার অভাবে বা এটা যত্নের অভাবে আজ এই অবস্থায় পড়ে আছে। বন্ধুরা, এতক্ষণ যা দেখলেন তা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যা বিপ্লবী ক্ষুদিরামের বাড়ি। হ্যাঁ বন্ধুরা, কুষ্টিয়ায় কিছু সময়কাল হলেও কেটেছিল ক্ষুদিরামের শৈশব। হয়তো মনে জেগেছে ক্ষুদিরাম আসলে কে। ক্ষুদিরাম অনেকেই জানে ক্ষুদিরাম কে। আজ থেকে 100 বছরের অধিক সময় আগে এক বিপ্লবী ছিল ক্ষুদিরাম। ক্ষুদিরাম বসু ছিলেন একজন ভারতীয় বাঙালি বিপ্লবী, যিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। মাত্র 18 বছর বয়সে জীবন দিতে হয়েছিল সেই ক্ষুদিরামকে। ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছেন ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছড়েছিলেন। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন, যে ঘটনার ফলে 2 জন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়, যার মিসেস ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা। প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগে আত্মহত্যা করেন। ক্ষুদিরাম গ্রেপ্তার হন। 2 জন মহিলা হত্যা করার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ হয়। ক্ষুদিরাম এই বাড়িতেই বেড়ে উঠেছিলেন। তার শৈশব এর কিছু সময় কেটেছিল এই বাড়িতে। লোকমুখে শোনা ক্ষুদিরামের এ বাড়িটি তার মামার বাড়ি। ক্ষুদিরাম আসলে
খুব অভাগা ছিল, খুব অল্প বয়সে তার বোনের কাছে বড় হতে হয়েছিল এবং সেখানেও তার ঠাঁই হয়নি। কিন্তু একটা সময় বিভিন্ন ঘটনাচক্রে তিনি দেশের প্রতি অক্রান্ত ভালোবাসার জন্যে জড়িয়ে পড়েন বিপ্লবী আন্দোলনে। তার সাহস এবং বিচক্ষণতা ছিল অত্যন্ত প্রখর। বাড়িটি আজ অকেজো, জীর্ণ, লতাপাতা ঘিরে ভেঙে জরাজীর্ণ অবস্থায় আছে। ভাবতে অবাক লাগে যে মানুষ দেশের জন্য জীবন দিয়েছে, তার বাড়ির এ অবস্থা। চলুন শুনে নেই এলাকাবাসীর কাছে কিছু কথা। আসে না এখানে বা কোথায় আছে এরকম শোনেন নাই বা দেখেন নাই? ভারতে, হ্যাঁ ভারতে। তাছাড়া এখানে কেউ আসেন? ও কত বছর বয়সে এখান থেকে গেছিল এরকম কোনো কিছু জানেন বা শুনছেন? আমার শ্বশুররা গল্প করছিল যে ক্ষুদিরামের তো যখন মারিছিল তখন ওর বয়স বলে 12 বছর। হ্যাঁ 12 বছর। আর তারপরে বলে শাস্তি দিল। তার মানে ও এখান থেকে 10-12 বছর বয়সে চলে যায়। হ্যাঁ, যে তারপর এখানে তারপরে ও যখন ফাঁসি হয়ে যায় তখন আর এখানে মানে ছেলে পেলে বা ভাই টাইরা ছিল, ওটা হ্যাঁ ওটার বিয়ে থা করছিল না, ছোট ছিল, 12 বছর বয়স ছিল। মানে ওর এমনিতে ভাই টাই ফ্যামিলি চাচা দাদি টাদি এরকম ওরা সবাই ছিল। এখন এটা তো মানে সরকার থেকে কোনো পরিচর্য করে সরকারের থেকে এই যে হচ্ছে তোষেল অফিস খুলে ভূমি অফিস, তারপরে এখানতেও আছে আবার পরে এই সময় এখানে এক সময় সরকারের ভূমি অফিস হিসাবে কিছুদিন কার্যক্রম চালায়, বাইরের লোকজন হচ্ছে বাস করছে। কিন্তু নতুন করে ভূমি অফিস হওয়ার কারণে এখন আর এটা ক্ষুদিরাম মৃত্যুর 100 বছরেও অধিক সময় পার হয়ে গেছে। এত সময় অতিবাহিত হলেও বাংলাদেশ সহ ভারতের অমর এক সৈনিক হয়ে বেঁচে রয়েছে মানুষের মন্তরে। দেশের প্রতি ভালোবাসায় তার কমতি ছিল না। অল্প বয়সের ফাঁসির কথা শুনে যে হাসি মুখে জীবন দেয়, আর তাই তো তিনি মৃত্যুর এত বছর পার হয়েও অমর হয়ে আছে মানুষের অন্তরস্থল থেকে। বাড়িটি আজ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং বাংলাদেশ সরকারকে অনুরোধ করব বাড়িটির সংরক্ষণের ব্যবস্থা করতে এবং পর্যটকদের যাতে দেখে জানতে পারে অতীতের সেই বিপ্লবী ক্ষুদিরাম, যার দেশপ্রেম ছিল অগ্রিম, যে অল্প বয়সে হাসি মুখে ফাঁসির গলায় পরে নিয়েছিল, তাকে স্মরণ ভরে শ্রদ্ধা সম্মান। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো এমনি কোনো নাতি ছেলে পেলে ভাইটাই বা ওদের বংশের পরে 300 বছর আগেকার কথা, 300 বছর আগেকার কথা, মানে ওদের বংশের বা ওদের যারা আরো ওদের কেউ কিছু আসেও না কোনোদিন, আর কেউ কোনোদিন দেখতে এইভাবে আসলে জীবনগুলো ব্রিটিশ থেকে আজ নয়। না ঠিক আছে, এটা আমরাও জানি। এখানে যে ভূমি অফিস ব্যবহার হচ্ছে এখন নতুন করে করছে, ওরা তখন দেখাইছিল দালান, হ্যাঁ ওরা সরিয়ে গেছে। ওই না যায় অসুবিধা, ও মানে এইখানে যারা থাকতো ব্যবহার করতো ভূমি অফিস, ওরা ওই পাশের রুম ব্যবহার করতো। হ্যাঁ করতে আমার ঝামেলা হতে ওরা ওদের স্বপ্নে দেখাইছিল যে বিল্ডিং না ছাড়লে সমস্যা, বিল্ডিং সাইড দেওয়া লাগবে, বিল্ডিং সাইড দেওয়া লাগছে, তারপরে বিল্ডিং দেওয়া। তা না হলে থাকে না কি কতবার ব্যথা আছে জানেন, এও ভাঙতে হবে না। 8টা দালান ছিল এই সামনে দিয়ে দিক দিয়ে আরো মন্দির দিয়ে আরো দালান ছিল মেলা, সব ভাঙে চুড়ে বেশি খাওয়াছে, এটি বেশ জানেনি ওই কারণে। ও কি হিন্দু ছিল? হ্যাঁ হিন্দু, কোন লাড়িতে হিন্দু। হ্যাঁ